नरेंद्र भाई मोदी की, गिरिराज सिंह जी की, गिरिराज सिंह जी की সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মহিলা সশক্তিকরণের কথা বলা হতো, নারী শক্তির কথা বলা হতো, নারী সমিতির কথা বলা হতো, কিন্তু বাস্তবে তার রূপ আজকে আমার সামনে। 4000 সামথিং এসএসজি গ্রুপ ছিল, সেটা থেকে বেড়ে 23,700, মানে 6 গুণা। আর যেখানে 100 কোটি টাকার কাছাকাছি ইনভেস্টমেন্ট হতো ব্যাংক এবং অন্যান্য ফান্ডের মাধ্যমে এসএসজি, আর সেখানে প্রায় 700 কোটি টাকার কাছাকাছি, আজকে যে ডাটা সামনে এসছে প্রায় 700 কোটি টাকার কাছাকাছি তার মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে। ত্রিপুরা রাজ্যের অনেকগুলো বিভাগ আছে যার 700 কোটি টাকা বাজেটে নয়, বৎসরে বাজেট নেই। আজকের দিনে এখানে আমার মনে হয় ত্রিপুরার এসএসজির লোন স্যাংশনের একটা বড় ইতিহাস আজকের দিনে, যে 35 কোটি টাকা একসঙ্গে এসএসজি কে স্যাংশন করা হয়েছে, এটাও প্রথমবার হয়েছে রবীন্দ্র ভবনে। বন্ধুরা, স্বনির্ভর মানসিকতাই স্বনির্ভর পরিবার তৈরি করতে পারে। প্রথমে মানসিকতা হতে হবে। আমার প্রথম বোনটি যে গন্ডাছড়া থেকে এসছে, সে তো গরিব ছিল, সাংসারিক জীবনের সমস্ত বিষয় আপনার সামনে তুলে ধরেছে। তার কাছে তো কিছু ছিল না, সে তো মাত্র 5,000 টাকা লোন নিয়ে শুরু করেছে। সে তো স্বনির্ভর ছিল না, কিন্তু তার মানসিকতা স্বনির্ভর ছিল বন্ধু, তার মানসিকতা স্বনির্ভর ছিল। প্রথমে মানসিকতা স্বনির্ভর হতে হয়, তারপর আপনি আপ কর্ম স্বনির্ভর হয়ে ওঠে বন্ধু। আগে মানসিকতা হতে হবে যে আমি কিছু করব, নিজেকে স্বয়ং সম্পূর্ণ করব। আমি যদি অন্যের উপর নির্ভরশীলতার মানসিকতা তৈরি করি ছোট থেকে, যে আমি কোথাও চাকরি করব, কোথাও গিয়ে প্রাইভেট কোম্পানিতে চাকরি করব, সরকারিতে চাকরি করব, তো স্বনির্ভর মানসিকতা হতেই পারে না তার মধ্যে। আমি পড়াশোনা করব, সরকারি চাকরি আসলে করব, কিন্তু তার জন্য ঘরে বসে থাকবো না, কিছু না কিছু রোজগার করব। সেই মানসিকতাই আমার বোনকে 35,000 টাকা পর্যন্ত মাসিক ইনকামে পৌঁছে দিচ্ছে। বন্ধুরা, कह सकता हूँ, मुझे आप लोगों ने काम दिया, मैं साधारण एक परिवार से आया हूँ, आप लोगों जैसा ही मैं हूँ, तो मैं काम करना चाहता हूँ। मेरे अंदर भी स्वनिर्भर मानसिकता था, मेरे अंदर विश्वास था, एक स्वनिर्भर मानसिकता था, वही मानसिकता काम की है और मेरे पार्टी ने मुझे काम करने का मौका दिया है। और उसके बाद सभी एमएलए और मेरे दल ने मुझे मुख्यमंत्री बनाया है। मैं काम करता हूँ, मुझे काम करना अच्छा लगता है। आप लोग जैसे काम करते हो, मैं भी वैसा ही काम करता हूँ। मुझे काम चाहिए, आप लोगों को भी काम चाहिए, मुझे भी काम चाहिए। हम एक ही गोत्र के हैं, हम मुख्यमंत्री के नाते काम करते हैं और आप सेल्फ हेल्प ग्रुप में एक महिला के ग्रुप में काम करते हैं। आप भी मुख्यमंत्री हो, मैं भी मुख्यमंत्री हो, उस दिशा में सरकार काम करती है। मेरे हर घर में एक मुख्यमंत्री बैठे हैं। त्रिपुरा के 9,30,000 परिवार আছে, हर परिवारेर मध्य एकजन मोदीर मुख्यमंत्री बसे आछे। बंधु, एक एक मुख्यमंत्री आमार सामने बसे आछे। सेई सब मुख्यमंत्री मिले एक नया त्रिपुरा, नतून त्रिपुरा तैरी करबे, स्वनिर्भर त्रिपुरा तैरी करबे, आत्मनिर्भर त्रिपुरा तैरी करबे। और मोदी जी जे स्वप्न त्रिपुरा के मॉडल त्रिपुरा बनानो, सेई दिशाते काज करबे। आमी आशा करी आमार बोनेरा সবাই মিলে একযোগে এক মানসিকতা নিয়ে, এক দিশা নিয়ে নরেন্দ্র মোদীর सबका साथ सबका विकास और सबका साथ सबका विश्वास, এই দুইটাকে মন্ত্র করে ত্রিপুরাকে নई ऊंचाई নিয়ে যাবে, নতুন উঁচাইতে নিয়ে যাবে। আর আবারও আমি এই বড় মাত্রায়
এখানে আমার এসএসজি গ্রুপের বোনেরা উপস্থিত হওয়ার জন্য আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমি যখন মৌকা পাই কোনো বোন এসে কোনো কিছু বানিয়েছে তো আমি তার অ্যাডও করে দিই। ওই দিন রাখি বানিয়েছে এসএসজি গ্রুপ বোন, তো আমাকে দিয়েছে, তো আমি সেটা অ্যাড করে দিয়েছি। আমাকে যখন ভাই যখন রাখি বন্ধন করার জন্য এসছে, তো এসে বলছে এই রাখিগুলি তো খুব বিক্রি হচ্ছে, ওয়েটিং লিস্টে আছে। আমি বললাম কত করে বিক্রি হচ্ছে? বলে 100 টাকা করে বিক্রি হচ্ছে। এক সময় সে রাখি বিক্রি হতো না বন্ধু, 5 পয়সা 10 পয়সা, 1 টাকা 2 টাকা কেউ কিনতো না। আজকে এখানের বাঁশের রাখি দিল্লিতে বিক্রি হয়। সেই দিশাতে এসএসজি গ্রুপ কাজ করছে, সরকার কাজ করছে। বন্ধুরা, আমার পূর্ণ বিশ্বাস ত্রিপুরার বোনেরা যা যা তৈরি করে, জ্যাম, জেলি, আচার, বাঁশকরেলের বিস্কিট, বাঁশকরেলের আচার যাই তৈরি করেছে, এই সমস্তগুলি আজকে আমি খুশি হয়েছি। আমি জানি যে অ্যামাজনও বিক্রি হচ্ছে। এখান থেকে আমার যে মণিপুরি যে বোন ছিল, সে বলছে যে আমি অনলাইনে বিক্রি করি। এসএসজি গ্রুপ ত্রিপুরাতে অনলাইনে বিক্রি করে, অ্যামাজনে বিক্রি করে, ফ্লিপকার্টে বিক্রি করে। একবার কল্পনা করে দেখুন ত্রিপুরা কোথায় চলে গেছে, কোন মানসিকতায় চলে গেছে। আমি আপনাদেরকে করজোড়ে প্রণাম জানাই। আপনারাই মাতৃশক্তি, আপনারাই ত্রিপুরার डेवलपमेंट, আপনারাই ত্রিপুরার বাজেट। गिरिराज जी, मेरा बजट तो सामने जो बैठे सब मेरा बजट है, यही सब त्रिपुरा को खड़ा कर देगा। उस दिशा में काम कर रहा है। और मेरा दोबारा আমি আবারও আমার সমস্ত মাতৃশক্তিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর সঙ্গে সঙ্গে একবার বলবো, এই মাতৃশক্তি আমার মায়ের নাম বলবে, 2 হাত উপরে তুলবে, গিরিরাজজির কানে ব্যথা হতে হবে, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদি কি, নরেন্দ্র। এখন চলে আসে মোদি আছে, তার জন্য মনে হয় এটা তো কইলি আয়া পড়ে, তাই না? ফোন করলে আয়া পড়ে, ফোন করলে আয় না। এখানে মোদি সরকার আছে, তার জন্য ফোন করলে চলে আসে। অন্যরা তো মোদির বিরুদ্ধে কি আন্দোলন করে, বলে বঞ্চনা করে দেয় না, কেন্দ্র বঞ্চনা। আন্দোলন করো, আন্দোলনের ফল রাস্তা, आंदोलन करले रास्ता हो जाए, आंदोलन करले बृष्टि क्वेश्चन नहीं। आगे गिरिराज जी ऐसा भी होता था, बारिश नहीं हो रहा है तो पानी का बंदोबस्त नहीं करेगा, बोले आंदोलन करो बारिश हो जाएगा। এমন হতো না? আন্দোলন করলে কেরোসিন নেই, বলে আন্দোলন করলে কেরোসিন চলে আসবে। আর আজকে ইপিডিএস সিস্টেমের মাধ্যমে ত্রিপুরাতে প্রত্যেকটি রেশন শপের মধ্যে সবকিছু রয়েছে, অনলাইন করে দেওয়া হয়েছে, 1 কার্ড 1 রেশন করে দেওয়া হয়েছে। বিলিয়নিয়ার কোনো বোন তার কার্ড নিয়ে এসে আগরতলা কোনো রেশন শপ থেকে তার চাউল তুলতে পারে, তার ব্যবস্থাই সরকার করে দিয়েছে। আগের ব্যবস্থা কি ছিল? আগের ব্যবস্থা ছিল সেই রেশন কার্ড নিয়ে যদি যেত, যদি ওই দলের না হতো তাকে লাল চাল দেওয়া হতো, আর যদি ওই দলের হতো তাকে ভালো চাউলটা দেওয়া হতো। কিন্তু আজকের দিনে সেটা হয় না বন্ধু, আজকের দিনে সেটা হয় না। কারণ আমার বোন যদি এই রেশন শপে লাল চাউল দেয়, খারাপ চাউল দেয়, এখান থেকে নেবে না, গিয়ে আরেক রেশন শপ থেকে নিয়ে নেবে। কারণ কি? 1 কার্ড 1 নেশন হয়ে গেছে। তাই বন্ধুরা, এই 1,59,000 যে ঘরের সঙ্গে শুধু সেটাই ব্যবস্থা করেনি, 1,59,000 ঘরের সঙ্গে 1,30,000 তো আপনারা পাবেন মাননীয় প্রধানমন্ত্রীদের কাছ থেকে, গিরিরাজজির কিছু কাছ থেকে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা ক্রেডিট লিঙ্ক ব্যাংকের মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দিতে রাজি হয়ে গেছে। প্রথম দফায় সেই 1,59,000 ঘরের মধ্যে 1 লাখ ঘরের সঙ্গে স্যাংশন করে রেখেছেন যে আপনি আরো 70,000 টাকা বিনা গ্যারান্টি, কোনো কলেক্টর নেই, কিচ্ছু দিতে হবে না, কোনো কাগজ বন্ধক দিতে হবে না, আপনাকে 70,000 টাকা আরো অতিরিক্ত ঋণ দিবে মাত্র 9% ইন্টারেস্টে। সেটারও ব্যবস্থা গ্যারান্টার কে? গ্যারান্টার কেন্দ্র এবং রাজ্য সরকার সেই দিশাতে কাজ করছে। বন্ধুরা, আজকে স্বনির্ভর মানসিকতা ত্রিপুরা তৈরি হচ্ছে। আদরণীয় গিরিরাজ সিংজি যা বলেছেন যে আগামী 2025-এর মধ্যে আজকের দিনে ত্রিপুরার যে বাজেট 20,000 কোটি টাকার কাছাকাছি, তার মধ্যে 10,000 কোটি টাকা কমসে কম আমাদের বোনেদের শেয়ার থাকবে। সেই দিশাতে সরকার নিশ্চিত কাজ করবে। गिरिराज जी, मैं आपको भरोसा दिलवाता हूं, 25 नहीं, इसके पहले ही त्रिपुरा उस दिशा में जाएंगे। उस दिशा में काम मेरे बहन लोग काम करेंगे और नरेंद्र भाई मोदी सरकार को एक दिशा देके दिखाएंगे। जो त्रिपुरा एक समय लोग जानते नहीं थे, आज उस त्रिपुरा के हर बहन को,
जानने का इच्छा होता है लोगों के अंदर। मैं गिरिराज जी को देख रहा था, जैसे हमारे बहन बोल रहा था, गिरिराज जी उसके तरफ मन से देख रहा था, उनको बहुत अच्छा लग रहा था। बोले ये त्रिपुरा, मैंने 2016 में भी त्रिपुरा में आया हूं, आज भी त्रिपुरा में आया हूं, दोनों में क्या अंतर है वो तो गिरिराज जी ही कह सकता है। বন্ধুরা, এই রবীন্দ্র ভবনে মহিলা দিবসে আমাকে আমন্ত্রণ করা হয়েছিল। মহিলা মোর্চার দ্বারা। আর এই রবীন্দ্র ভবন এই জায়গায় দাঁড়িয়ে আমি তখন মহিলা মোর্চার কাছে একটা আপিল করেছিলাম যে আজকে ওমেন্স ডে, শুধু সেই দিনটা পালন করা, মহিলাদের বিষয়ে ভালো ভালো কথা বলা, বক্তৃতা দেওয়া, আর তারপর ঘরে চলে যাওয়া, আর যারা শুনেছেন এরাও ভুলে যাওয়া, সেটা যাতে না হয়, সেটার জন্য কি চাইছিলাম। আগরতলা তো স্মার্ট সিটি হচ্ছে, মানুষের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, কিন্তু আমার সেদিন একটা ইচ্ছা আমি প্রকাশ করেছিলাম যে আগরতলাতে 50% দোকানে যতদিন পর্যন্ত না আমার বোনেরা বসছে ততদিন পর্যন্ত মহিলা সশক্তিকরণ ত্রিপুরাতে হবে না। মহিলারা 50% রয়েছে, তো 50% দোকানে মহিলা বসতে হবে। আমি যাওয়ার সময় দেখবো যে আমার মহিলারা বসে আছে, আর আমি গর্ব করি 50% হয়নি, কিন্তু আমি বলার পর তা বড় মাত্রায় আগরতলার দোকানের মধ্যে ইনক্রিজ হয়েছে, মহিলারা এখন দোকানে বসে থাকে। আমি गिरिराज जी, जब मैं 12 बजे भी आता हूँ, 2 बजे कभी कभी सेक्रेटरी में निकलता हूँ, तो मैं देखता हूँ किसी दवाई के दुकान में मेरे बहन बैठी है 2 बजे सुबह। इसका मतलब रात 2 बजे कोई बहने बैठ के आगरतला में दवाई बेचता है। वो सीन आज त्रिपुरा में दिखता है मेरे मित्रों, वो सीन आया है। আমি জানি এখানে যারা বোনেরা বসে আছেন এনারাও এই ধরনের মানসিকতা রেখেছেন। প্রথমে মানসিকতা করতে হয়। 2018 আগে আমি যখন ত্রিপুরা রাজ্যে একটা রাজনৈতিক দলের হয়ে ঘুরতাম, তো গ্রামে গ্রামে মানুষকে বিশ্বাস দিলাতাম যে মোদি আছে, অমিত ভাই আছে, আমাকে একটু সুযোগ দিন, আমি আপনাদেরকে মুক্তি দেব মোদির আশীর্বাদ নিয়ে। মানসিকতা ছিল, সে মানসিকতা কে তৈরি করে দিয়েছে? নরেন্দ্র ভাই মোদী তৈরি করে দিয়েছিল, আজকের গৃহমন্ত্রী অমিত ভাই শাহ তৈরি করে দিয়েছিল। তার পরিণাম 2018 নির্বাচন যখন এসে 3 মাস ইতিহাস সৃষ্টি করে ত্রিপুরাবাসী দুনিয়ার সামনে ত্রিপুরাকে তুলে ধরেছেন। তখন এক সময় তখন ত্রিপুরা থেকে এক ব্যক্তি আর এক পার্টির জন্য ত্রিপুরাকে চিনত, আর আজকে এসএসজি গ্রুপের বোনেদের জন্য কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরাকে চেনে। তার মধ্যে তফাৎ হয়ে গেছে। আমার বোনেদের কাজকর্মের কারণে, স্বনির্ভর মানসিকতার কারণে এখন ত্রিপুরাকে চেনে। ত্রিপুরাতে বাঁশের বোতল যে বোন বানায়, জনজাতি বোন, তার জন্য ত্রিপুরাকে চিনে। কাশ্মীরি কোল ত্রিপুরাতে তৈরি, কাশ্মীরি কোল যেটা আমাদের কুমারঘাটে প্রকাশ চাকমা তৈরি করে স্বনির্ভর মানসিকতার ছেলে 5 লাখ টাকা বাৎসরিক ইনকাম করে। তার জন্য মন কি বাতের মাধ্যমে নরেন্দ্র ভাই মোদী তার নাম বলে, কোন মুখ্যমন্ত্রীর নাম নয়, এই গ্রামের সাধারণ ছেলের নাম বললে কিসের জন্য? স্বনির্ভরতা মানসিকতার জন্য। ত্রিপুরার কুইন পাইনাপেল, কিউ পাইনাপেল, তার জন্য ত্রিপুরাকে চেনে। त्रिपुरार 22 करोड़ जन त्रिपुरा के चेने। कल माननीय मंत्री महोदय मेरे घर में खाना खा रहे थे, तो बांगोई उनको दिया, तो बांगोई खाया। खाने के बाद बोलता है तो बहुत टेस्टी है, ये हम घर में बनाएंगे तो प्रेशर कुकर में बन सकता है क्या? तो मेरे पत्नी ने बोला बाबा प्रेशर कुकर में नहीं बन सकता है, क्योंकि ये तो भाप से बनती है। तो आज त्रिपुरा के जनजाति का मूल जो खाद्य है वो बांगोई को केंद्रीय मंत्री जानता है, खाता है, बोलता है मेरे चाहिए। और
एक दिन था त्रिपुरा में, एक व्यक्ति को जानता था। जब मैं बहुत लंबे समय दिल्ली में रहा हूं, जब मैं बोलता था मैं त्रिपुरा का हूं, तो मुझे बहुत सारी क्वेश्चन की सामना करना पड़ती थी। क्या त्रिपुरा के हो? कहाँ है त्रिपुरा? तो मैं बोलता है आसाम के पास। अच्छा, गुवाहाटी से कितना दूर है? बोले 640 किलोमीटर। इतना दूर कैसे जाते हो? अरे बस में जाते हैं। कितना समय लगता है? 30 घंटा लगता है। बोले 30 घंटा में तुम्हारे यहाँ कौन जाएगा? अच्छा बताओ तब उसके नजदीक कौन है? हम बोले सिलचर है। देखो सिलचर को जानता है, एक छोटा सिटी आसाम का, उसको जानता है, किंतु मेरे राज्य, मेरे मातृभूमि त्रिपुरा को नहीं जानते थे। एक दल और एक पार्टी के मुख्यमंत्री का नाम जानते थे दुनिया भर, किंतु मेरे त्रिपुरा को नहीं जानते थे। आज मेरे त्रिपुरा को जानता है। पूरे देश में कहीं भी चला जाए, आप जाके बोलिए मैं त्रिपुरा से हूं, कोई आपको पूछेगा नहीं विप्लव देव जैसा मुझे जो झेलना पड़ा। आज कोई भी त्रिपुरावासी कहीं भी चला जाए, बिहार में चला जाए, उत्तर प्रदेश में चले जाए, किसी भी प्रदेश में चला जाए और बोले मैं त्रिपुरा का हूं, इसको दोबारा कोई नहीं पूछेगा आप कहां से हो और किसके पास हो। वहां तक त्रिपुरा सरकार ने त्रिपुरा को आज खड़ा कर दिया, नरेंद्र भाई मोदी ने। बंधु आज उस दिशा में त्रिपुरा चल रहा है। हर सेक्टर में, किसी भी सेक्टर को छोड़ा नहीं। मेरे এই হলঘরে जो बैठे, আমার এই হলঘরের মধ্যে যারা বসে আছে, আমার কোনো বোন উঠে বলতে পারবে, ডরাবে না, ভয় পাওয়ার কোনো দরকার নেই যে এই সরকার আসার পর আমার মাইনাস হয়েছে কোনো দিকে।